কোনো থ্রিলিং থ্রিলার এলিমেন্ট অবশ্যই আছে, কিন্তু বিষয়টা যেহেতু একদম অন্য, রবীন্দ্রনাথের জীবন, তার কাজ, সেই নিয়ে থ্রিলার, ন্যাচারালি একদমই অন্যরকম এবং খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, বাবা ছেলে জুটি একসঙ্গে এবং কখনো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, পর্দায় খুবই ইন্টারেস্টিং জুটি, এবার সেটা যারা ট্রেলার বা টিজার দেখেছে তারা বলতে পারবে। কিন্তু ছবিটা দেখলে আরো জানা যাবে, কিন্তু সেটা মোটেই ভালো কোনো সুসম্পর্ক নেই আর কি ছবির মধ্যে। কিন্তু সায়ন্তনদা ডিরেক্ট করেছে, মানে অত্যন্ত স্মার্ট থ্রিলার। সায়ন্তনদা অলওয়েজ তাই, এবং সৌগতদার গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সম্পূর্ণভাবে সৌগতদার রিসার্চ করা, রবীন্দ্রনাথকে নিয়ে একটা সময়কে ধরেছেন এবং অত্যন্ত স্মার্ট থ্রিলার। তো আমার মনে হয় দর্শক যারা থ্রিলার ভালোবাসেন, এবং রবীন্দ্রনাথ তো বাঙালি জীবনের একটা অংশ, তো আমার মনে হয় সবটা মিলিয়ে ভীষণ ভালো লাগে। থ্রিলার সাসপেন্স খুব ভালোবাসি, আর এরকম একটা ছবি দেখো, আমরা ছোটবেলা থেকে রবীন্দ্রনাথকে তার সঙ্গীত, তার কবিতা, তার গল্প সবকিছু নিয়ে আমরা সবসময়, মানে আমাদের ওতপ্রোতভাবে জড়িত রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথকে নিয়েও রহস্য হতে পারে, তার জন্যই আমাদের রবীন্দ্র কাব্য রহস্য। আর সায়ন্তনকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম একটা স্ক্রিপ্ট, এরকম একটা ছবি, এরকম একটা কন্টেন্ট দর্শকদের সামনে নিয়ে আসার জন্য। আর সেখানে আমি আছি, আমার সাথে আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে। তো খুব ভালো লাগছে, এতদিন পর ছবিটা রিলিজ হলো। আর আমি চাই দর্শকরা একটু নতুন করে রবীন্দ্রনাথকে দেখুক আর এই রহস্যটাকে উন্মোচন করুক। হ্যাঁ, ঋত্বিকদার ফ্যান আমি। মানে কি বলবো, ওনার সামনে অ্যাক্টিং করতে আমার সত্যি খুব ভয় লাগে, আমি ভয় পাই। কিন্তু এত ভালো মানুষ, এত হেল্পফুল, এরকম একজন কো অ্যাক্টর পাওয়া সত্যি খুব আমি লাকি। আর প্রিয়াংশুদা, মানে মনে হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথকে আমরা দেখতে পেয়েছি। আর অবশ্যই আমাদের পুরো টিম, যারা হেয়ার, মেকআপ, কস্টিউম যারা করেছে, তারা সবাই দি বেস্ট। কারণ খুবই, যেহেতু রবীন্দ্রনাথকে ওরকম ভাবে ওই মানে ওনার লুকটাকে নিয়ে আসার জন্য লোকে যাতে আরো বেশি দেখে মনে হয়েছে আচ্ছা রবীন্দ্রনাথকে চোখে দেখতে পাচ্ছি, তো সেটাই খুব ভালো ছিল। প্রিয়াংশুদা দারুণ কাজ করেছে। পুরো ওভারঅল মানে প্রত্যেকটা ক্যারেক্টারের পিছনে রহস্য আছে আমাদের ছবি। আজকের লুকটা নিয়ে আছে, আজকে আমি মানে এটা অন্যরকম সেজেছি। আর যেহেতু আজকে দিনটা স্পেশাল, পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, তো একটু সময় নিয়ে সেজেছি। 2 ঘন্টা লেগেছে। আমি ট্রেলারটা দেখেছি, খুব ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং। কারণ রবীন্দ্রনাথ তো আমাদের ইমোশন, আমরা বড় হই রবীন্দ্রনাথকে নিয়ে, এবং তাকে ঘিরে একটা রহস্য এবং মানে অনেকটা বছর আগে একটা খুন এবং পরে একটা খুন, এই দুটো মিলিয়ে তো আমি মানে খুবই খুবই ইন্টারেস্টেড দেখার জন্য। আর তাছাড়া সায়ন্তন আমার খুব ফেভারিট ডিরেক্টর, আমি ওর সাথে কাজও করেছি। আর ওর যেভাবে গল্প বলার ধরন, আর স্পেশালি রহস্য গল্প, সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। কাজে আমি দেখার জন্য অপেক্ষায় আছি। মানে খুবই ভালো লাগছে, ছবিটা আলটিমেটলি রিলিজ হলো এবং আজকে প্রিমিয়ার, এত মানুষ আজকে সবাই প্রিমিয়ার করতে পেরেছে। রবীন্দ্র কাব্য রহস্য, যেহেতু রবীন্দ্রনাথের একটা যোগাযোগ রয়েছে এই গল্পে, সেজন্য মানে স্বাভাবিকভাবেই সেটা আমার মনের খুব কাছের একটা ছবি। সায়ন্তন আমার ভীষণ প্রিয় একজন ডিরেক্টর, আমরা খুব ভালো করে শুট করেছিলাম। এবার ছবিটা কেমন লাগবে, কেমন হবে, সেটা তো আজ দেখে বলতে পারবো। তারপর দর্শকদের যে রিয়াকশন, সেগুলো নিয়েই আবার এগিয়ে যাবো। অ্যাবসলিউটলি, মানে খুবই ইন্টারেস্টিং। আমার শুনেই ব্যাপারটা এতটা ইন্টারেস্টিং লেগেছে, কারণ এরকম কনসেপ্টে আগে কাজ হয়েছে বলে আমার অন্তত জানা নেই। তো আর প্রচুর চেনা জানা লোকজন আছে ছবিটায়, আমি প্রচুর গল্প শুনেছি ওদের শুটিং এ, তো খুবই এক্সাইটেড। লেটস সি, হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে। ভীষণ এক্সাইটেড। আমি অ্যাকচুয়ালি বহুদিন আগে ট্রেলারটা দেখেছি, এবং দেখা মাত্রই আমি ওই সময় থেকেই প্রচন্ড অ্যান্টিসিপেট করছিলাম যে এই ছবিটা কবে আসবে। স্পেশালি প্রিয়াংশুদাকে আমরা রবীন্দ্রনাথ হিসেবে পাচ্ছি, এত অ্যাপ্ট
লেগেছে তাকে দেখতে, এত ফিট আর কি, মানে মনে হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ সেই অবতারে এসে গেছেন। এবং প্রিয়াংশুদা খুবই বড় একজন অভিনেতা, তার সাথে শ্রাবন্তী, তার সাথে ঋতব্রত, রাজনন্দিনী, শান্তিদা, মানে ঋত্বিক দা, আর কি চাই, আর তার সাথে সায়ন্তনদার থ্রিলার। সো রবীন্দ্রনাথ থ্রিলার এই কম্বিনেশনটাই দারুণ। অনেকটা ওই আমরা একটু পরে যে খাবো সব চিজ সাথে ক্যারামেল পপকর্ন, যেটা দুটো একদম কমপ্লিটলি ডিফারেন্ট স্বাদ, কিন্তু একসাথে মিশে গেলে অদ্ভুত একটা স্বাদ তৈরি হয়, একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়। আমার মনে হয় রবীন্দ্রনাথকে থ্রিলারে এনে সায়ন্তনদা সেই টেস্টটা আমাদের দেবে। আর আমার বিশ্বাস দর্শকদের এই ছবিটা খুব খুব ভালো লাগবে। ধনুকার ছবি, এসকের ছবি, হিমাংশু ধনুকার ছবি, একটা অন্যরকম কনসেপ্টের ছবি, অন্য ভাবনার ছবি। সেই অর্থে আমি খুব ইন্টারেস্টেড এই ধরনের ছবি, বা আমি হয়তো করিনি, বা আমি হালকা করে লাইন আপ শুনেছি। খুব ভালো গল্প, এবং ঋত্বিক খুব ভালো অভিনয় করেছে, শ্রাবন্তী খুব ভালো অভিনয় করেছে, প্রিয়াংশু খুব ভালো অভিনয় করেছে। তো খুব ইন্টারেস্টেড আমি এই ধরনের ছবি দেখার জন্য, বা আমি হয়তো যে ধরনের ছবি করিনি এর আগে, সেটা আমার খুব ভালো লেগেছে। বা আমি দেখতে পোস্টার ট্রেলার খুব ভালো লেগেছে। মানে আমি এসকের এর আগে যতগুলো ছবি এই যে লটের 18খানা ছবির মধ্যে, যে লটের ছবিগুলোর মধ্যে দেখেছি আমি যতগুলো, তার মধ্যে সব থেকে ট্রেলার বা পোস্টার বা এটা সব থেকে ইন্টারেস্টিং, ভালো লাগে। আমি বেসিক্যালি লাস্ট 2 বছর ছিলাম না, বাংলাদেশ ছিলাম, বাংলাদেশের ছবি করছিলাম, সিনেমা করছিলাম, গভর্নমেন্টের ছবি করছিলাম। তো সেখানে একটু গন্ডগোলের জন্য এসেছি, ওটা শেষ করে তারপর আমি ফিরে বেরিয়েছি। প্ল্যানিংয়ে তো সবাই আছে, দেবের সঙ্গে ছবি করার খুব ইচ্ছে আছে, কথা বলা আছে, চিত্রার সঙ্গে ছবি করার ইচ্ছা আছে, অঙ্কুরের সঙ্গেও কথা বলা আছে, সৌমর সঙ্গেও বলা আছে। দেখি প্ল্যানিং নিশ্চয়ই করবো এবারে, আর একদিন দেখে নিশ্চয়ই করবো। হিরোইন তো প্রচুর, ভর্তি হিরোইন, বাংলা ছবিতে হিরোইন ভর্তি। মানে হিরোইন আজকে না, প্রথম থেকে আমি যখন ছবি করেছি তখনও প্রচুর হিরোইন ছিল। তাদের হয়তো একটু বয়স হয়ে গেছে, কিন্তু এখনো যারা আছে তারা সবাই প্রচুর হিরোইন। এবং টেলিভিশনের যতগুলো সিরিয়াল হয়, টেলিভিশন সিরিয়াল হয়, তার মধ্যে যতগুলো ফিমেল কাস্টিং আছে সবকটা হিরোইন হওয়ার মতো করতে পারে। এক্সপেকটেশন তো ডেফিনেটলি রয়েছে, তার কারণ রবীন্দ্রনাথের জীবন নিয়ে সিনেমা, এমনি বাঙালি রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালোবাসে। তার উপরে নট অনলি রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে আমরা প্রচুর সিনেমা দেখেছি, কিন্তু এবার যেহেতু রবীন্দ্রনাথের জীবন নিয়ে এবং ওনার জীবন নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, প্রচুর ডাউট আছে আমাদের, সেটা খানিকটা দেখতে পাবো। এবং পুরো গানে শুধু থ্রিলার নয়, সেই সাথে গানও রয়েছে, কানের আরাম রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম ওই সাসপেন্সটাও রয়েছে। তো ডেফিনেটলি অডিয়েন্স খুবই ভালোবাসবে। রবীন্দ্রসঙ্গীত যে অলরেডি আমার গানটা যেটা রিলিজ করেছে, এবং আরও যারা গেয়েছে যেগুলো রিলিজ করেছে, খুব ভালোবেসেছেন। তো ডেফিনেটলি হাই এক্সপেকটেশন রয়েছে। রবীন্দ্রনাথের সিনেমা যখন, তখন ডেফিনেটলি খুব ভালো কিছু হবে। প্রচন্ড এক্সাইটেড। পুরো মুভিটা দেখলে আমি বলবো যে দর্শক হলে এসে মুভিটা দেখো, বিকজ আমি কিছু বলে দিলে সেটা একটা মানে কি হবে, সারপ্রাইজটা ব্রেক হয়ে যাবে। তো আমরা সবাই মানে খুবই সিক্রেটিভ হয়ে চলছি। তো দেখা যাক, মুভিটা আশা করছি খুবই ভালো হবে। এরকম ছবিটা এখন মানে বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কমই হচ্ছে। তো সায়ন্তনদা প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করে। তো আশা করছি আর এখানে এত ভালো ভালো আর্টিস্ট রয়েছে, এত বড় একটা প্রোডাকশন, তো ডেফিনেটলি কাজটা খুব ভালো হবে। সিনেমা নিয়ে কি বলবো, সিনেমা নিয়ে আমি চাই যে এরকম আরো ভালো ছবি হোক, বিকজ ছবি এখন কম হচ্ছে বাংলায়। তো আমি চাই যে আরো প্রযোজক, ডিরেক্টরস, কনসেপ্ট রাইটার সবাই এগিয়ে আসুক, আরো ভালো ভালো কনসেপ্ট রেডি করুক, যাতে আমরা অ্যাক্টরসরা আরো ভালো ভালো কাজ করতে পারি, দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি। এদিকে বলতে চাই যে এটা খুব অভিনব একটা ছবি। এখানে এতদিনে সবাই জানেন যে এই ছবিতে রবীন্দ্রনাথের একটা উপস্থিতি আছে, এবং দুটো সময়ে, দুটো টাইম জোনের গল্প। যেভাবে রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের জীবন, পাশাপাশি একটা মার্ডার মিস্ট্রি এবং একটা রহস্য, সবটা মিলে মিশে যায়।
যে তাতে আমার মনে হয় যে সেটা একটা দারুণ মানে আকর্ষণীয় হয়ে ওঠে। কথা এখানে আরো বড় লেখক আছেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথ রহস্য, ইতিহাস, গল্প এমন করে যাতায়াত করেছে, এটা ভীষণ একটা অভিনব এক্সপিরিয়েন্স বলে আমার মনে হয়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।